অন্যকে সম্মান করুন। নিজের প্রচেষ্টাকে সম্মান করতে শিখুন, নিজেকেও সম্মান করুন। বাস্তবেই মানুষকে সম্মান করতে হবে, না হলে নিজেও সম্মান পাবেন না। অপমান মানুষের জীবনের এমন একটি আচরণ যার দ্বারা একজন মানুষ অন্য একজনকে ছোট করার চেষ্টা করে। অপমান করার দ্বারা মানুষকে হেয় বা তুচ্ছ প্রতিপন্ন করা হয়। সম্মান পাওয়া খুব গর্বের বিষয়। এটি আপনাকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। তাই নিজেকে কখনো এতটা সস্তা করে তুলবেন না যাতে করে মানুষ সম্মান দিতে ভুলে যায়। অন্য মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি হয়তো আপনার কাছে কিছুই নাও হতে পারে, তবে এটি তাদের কাছে সবকিছু হতে পারে। নারীদের সম্মান করতে শেখো, কারণ তাদের ছাড়া আমাদের জীবন অসম্ভব হয়ে পড়ত। জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে, সেই জাতিরই পতন নিশ্চিত। নারীদের সম্মান করো। আচার্য চাণক্যের নীতি মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করে, যা ভারতীয় ইতিহাসের অন্যতম শক্তিশালী শাসক, যার মধ্যে সম্রাট অশোকও ছিলেন। চাণক্য শাসন থেকে শুরু করে সমাজ, পরিবার এবং জীবন পর্যন্ত সবকিছু নিয়ে নীতি লিখেছিলেন, যা আজও খুব সঠিক বলে মনে করা হয়। চাণক্যের নীতিশাস্ত্রের ৪র্থ অধ্যায়ে তিনি নারীদের সম্মানের কথা লিখেছেন, যেখানে বিশেষভাবে ৫ জন নারীর কথা বলা হয়েছে। ভুল করেও এই ৫ জন নারীর সেবা ও সম্মান যেন কম না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন চাণক্য। আপনি এদের অপমান করলে খারাপ সময় শুরু হবে। নাম্বার ১, গুরুপত্নী। আপনি যদি ভুল করেও আপনার গুরুপত্নীকে কষ্ট দেন এবং তার সঙ্গে অভদ্র আচরণ করেন, তবে আপনাকে এর ফল ভোগ করতে হবে। নাম্বার ২, বন্ধুর স্ত্রী। চাণক্য বলেন, বন্ধুর স্ত্রীকেও মায়ের মতো সম্মান করা উচিত। এর মাধ্যমে আপনি সর্বদা আপনার বন্ধুর প্রতি বিশ্বস্ত থাকবেন এবং তার সমর্থন পাবেন। যদি তুমি ভুল করেও তোমার বন্ধুর স্ত্রীকে কষ্ট দাও এবং তাঁর সঙ্গে ভদ্র ও স্নেহের সাথে আচরণ না করো, তাহলে তোমাকে এর পরিণতি ভোগ করতে হবে। নাম্বার ৩, রাজার স্ত্রী। ভুল করেও রাজার স্ত্রীকে অপমান করা উচিত নয়। যদি এটি ঘটে থাকে, অবিলম্বে ক্ষমা প্রার্থনা করুন, অন্যথায় আপনি নিশ্চিত শাস্তি পাবেন। চাণক্য বলেন, রাজার স্ত্রীকে মাতৃরূপে সেবা করতে হবে। যে ব্যক্তি এটি করে, তার আয় ও সৌভাগ্য অনেক বেড়ে যায়। নাম্বার ৪, শাশুড়ি। শাশুড়িকে মায়ের মতো সম্মান দিতে বলেছেন চাণক্য। আপনার কথায় শাশুড়ির মনে আঘাত লাগলে আপনার জীবনে এর বিরূপ প্রভাব পড়ে। নাম্বার ৫, আপন মা। মায়ের নিঃস্বার্থ লালনপালনেই সন্তান সক্ষম হয়। এমন অবস্থায় যে তাঁর সেবা করে, সে পৃথিবীতে স্বর্গের সমান সুখ পায়। যে গর্ভ তোমাকে ধারণ করেছে, সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো।